नमस्कार बंधुरा दीपास वर्ल्डे आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन और आमिओ भालो आछि। और आज के एकटा रेसिपि निये एसेछि, एटा हच्छे करला पाता। अनेकेई चिनते पारछेन, हयतो अनेकेई चेनेन ना। एटा हच्छे करला पाता, आमादेर गाछेई हयेछे बागाने, किन्तु बागाने जल उठे गेछे, तो आमि आर जाइनि, शशुर तुले एने दिल। तो आमि पकोड़ा भाजबो, तो भाबलाम तोमादेर साथे शेयार करी। तो सेई जोन्नो एई देखो मयदा निये नियेछि, और मयदाटा एखाने आमि 1 काप नियेछि। तोमरा जे जेरकम हच्छे মানে কেউ পকোড়া বেশি করে কেউ কম করে, সেই বুঝে দেবে আর কি। তো আমি পকোড়াটা একটু বেশি করব, তো আমার এখানে বড় কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হাফ চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পোস্ত। পোস্তটা না পকোড়াটার মধ্যে খেতে খুবই ভালো লাগে আর কি। আর দিলাম হচ্ছে তেল, এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি হচ্ছে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। অনেকেই ময়দা দিয়েও করেন, অনেকে হচ্ছে চালের গুঁড়ো বা হচ্ছে বেসন দিয়েও করেন, কিন্তু ময়দা দিয়ে কত সুন্দর হয় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো যখন ময়দাটা এই ধরনের মাখা হয়ে যাবে, মুট করলে একদম লেগে যাবে একসাথে, তখন এটা ময়াম দেওয়া হয়ে যাবে। এখন জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। খুব সুন্দর করে গুলাতে হবে যাতে হচ্ছে কোনো লাম্পস না থাকে, তাহলে আর কি পকোড়াটা ভীষণই ভালো হয়। আর এই দেখো গোলানোটা আমার হয়ে গেছে। আমি একদমই হচ্ছে মানে কি বলবো, একদম ঘনও করিনি একদম পাতলাও করিনি, মানে মিডিয়াম করেছি। দেখে নাও। দেখো উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। আর এই দেখো ব্যাটারটা কি সুন্দর হয়েছে, একদম মোটাও না একদম পাতলাও না। তো তোমরা অবশ্যই একদিন হচ্ছে ময়দা দিয়ে করে দেখো, খুবই সুন্দর হয় খেতে, পকোড়াগুলো খুব মুচমুচে হয় আর হচ্ছে মানে কি বলবো খেতে খুব টেস্টি হয়। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এই দেখো আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। করলা পাতাটা দেখেছো পুরো পাতার শেপ নিয়েই হচ্ছে পকোড়াগুলো হচ্ছে। আর পকোড়াগুলো কিন্তু বেশ বড়ই হচ্ছে, আর বুঝতে পারছি না আমার ক্যামেরাতে কেন ছোট আসছে। আর পকোড়াগুলো বেশ বড়ই হয়েছিল, কারণ পাতাগুলো বেশ বড় ছিল। আর আমি একটা করেই পাতা নিয়ে ভাজছি আর কি। তো খুবই সুন্দর হচ্ছিল। একটা পিঠ হয়ে গেল, এখন আরেকটা পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো পকোড়াই ভেজে নেব, একই সিস্টেমে আর কি, একই প্রসেসে। তো চলো এই যে হয়ে গেল। দেখো একটু আমি লাল লাল করে ভেজেছি, কারণ লাল লাল করে ভাজলে না পকোড়াগুলো খেতে খুব টেস্টি হয়, আর হচ্ছে অনেকক্ষণ অবধি না মুচমুচে থাকে, সেই জন্যই। আর তোমরা ভাবলে একটু কমও ভাজতে পারো, বাট আমি একটু বেশি করে ভেজেছি কড়া করে, তো খেতে খুব টেস্টি হয়, সেই জন্য। দেখো আমি অনেকগুলো ভেজে নিয়েছি আর আমারও হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর একটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তোমাদেরকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা দেখলে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই অ্যান্ড টাটা।